নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসেছি রান্নাঘরে শিম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল বানাতে। এটা মুগের ডালের বড়ি, একটু ভেজে নিলাম। ভাজা ছিল, ভাজা বড়ি, তবুও একটু ভেজে নিয়েছি। আলুটাকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এই তরকারিটা আমি পরে সাঁতলাবো। এবার দিয়ে দিচ্ছি এতে শিম আর বেগুন। শিমগুলো বন্ধু বহুত তাজা পেয়েছি। একেবারে পাতলা পাতলা ঝোল, ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা, নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ওকে চাপা দিয়ে ভেজে নেবো। একটু মশলাটা মিলিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দেবো। তরকারিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আর বড়িটা দিয়ে দেবো। সবজিটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, যেহেতু ঝোল হবে তাই জন্য একটু জল দিলাম। আর দিয়ে দেবো বড়িটা, দিয়ে ফুটতে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম বড়িটা দিয়ে। দেখুন এবার আলুটা সেদ্ধ হয়েছে কি আপনাকে দেখাচ্ছি। আলু বড়ি শিম সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবারটাকে আমি একটা বাসনেতে ঢেলে রাখছি, গামলাতে। আবার কড়াতে তেল দিয়েছি আর সামান্য একটু ঘি দিচ্ছি। এবার তরকারিটা সাঁতলে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এদিকে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ আর গরম মশলা দিয়ে খুব ভালো করে জিরেগুলোকে ভেজে নিচ্ছি। কিছুটা টমেটো কেটে রেখেছি, সেটাও দেবো। প্রথমে দিলাম আদা ঘষে, আদা গ্রেট করাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেল। বন্ধুরা যারা নতুন দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। আর রান্নাটা যদি ভালো লাগছে একটা লাইক আর শেয়ার নিশ্চয়ই করে দেবেন। দিয়ে দিলাম টমেটো কাটাটা, সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নিচ্ছি। এমনি করে একবার বড়ি দিয়ে বেগুন শিমের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। কিছুটা ধনে পাতা কাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। দেখুন টমেটোটা ভালো করে গলে গেছে। এবার তরকারিটা দিয়ে দিচ্ছি শিমের। এই তরকারিটা দিয়ে একবার নাড়িয়ে নেবো, ব্যাস তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধু কেমন লাগলো আমার এই রান্নাটা, শিমের বেগুনের তরকারিটা, অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন দেখলেন প্লিজ আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক আর শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। খাওয়ার জন্যে বার করে নিচ্ছি, গরম গরম ভাতেতে এমনি পাতলা ঝোল বেশ ভালো লাগে খেতে। তো আবারও দেখা হবে রান্নাঘরেই। নমস্কার।